বাসি ভাত দিয়ে তো পান্তা ভাত আমরা কম বেশি সবাই তৈরি করে খেয়েছি। আজকে উত্তরবঙ্গের একটি বিশেষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাসি ভাত দিয়ে তৈরি করে দেখাচ্ছি মাখা ভাত। যারা ভাবছেন এটা আবার কোনো রেসিপি হলো, অনুগ্রহ করে ভিডিওটি আর দেখার প্রয়োজন নেই। এই খাবারগুলি আমাদের উত্তরবঙ্গের অহংকার এবং আমরা আমাদের অহংকার বিশ্বের বাঙালিদের কাছে পৌঁছে দিতে পেরে গর্বিত। প্রিপেয়ার করতে চলে আসলাম। একটা মিক্সিং বলে 10টা শুকনো মরিচ ঝলসে নিয়ে দিয়ে দিচ্ছি। মরিচগুলোকে আপনারা আগুনের মধ্যে ঝলসে নিতে পারেন অথবা গরম তেলের মধ্যে ভেজে নিয়েও দিতে পারেন। আমাদের অন্যান্য ভর্তার রেসিপির মধ্যে দেখানো আছে কিভাবে গরম তেলের মধ্যে শুকনো মরিচ ভাজতে হয়। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণের সাথে মরিচগুলোকে খুব ভালোভাবে মাখতে হবে। অনেকেই কমপ্লেন করেন এভাবে মরিচ মাখালে হাত জ্বালা করে। তো মরিচ মাখানোর 5 মিনিট আগে হাতে ভালোভাবে তেল মাখিয়ে নেবেন এবং 5 মিনিট পরে এসে এভাবে মাখাবেন। আশা করি আপনাদের হাত জ্বালা করবে না। খুব ভালোভাবে মাখাতে হবে যাতে মরিচগুলো ভেঙে ছোট ছোট দানা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমারটা কত সুন্দরভাবে মিক্স হয়েছে। এবার 2 চা চামচ রসুন কুচি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার রসুনগুলোকে আমি ঠিক এভাবে কুচি করে নিয়েছি। এবার লবণ, মরিচ এবং রসুন খুব ভালোভাবে মাখাতে হবে। আচ্ছা, এই মাখানোটা কিন্তু চামচ দিয়ে মাখালে হবে না, হাত দিয়ে ঠিক ডলে ডলে এভাবে মাখাতে হবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। আমি এখানে 2টো বড় পেঁয়াজকে কুচি করেছি, যেটা আধা কাপ হয়েছে, দিয়ে দিলাম। এবং সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে সর্ষের তেলের বদলে আবার এখানে আচারের তেল ব্যবহার করতে পারেন, সেটা আবার একটা ডিফারেন্ট টেস্ট হবে, বাট আমরা সেভাবেও করি। এবার দেখেন আমি কিন্তু খুব বেশি ডলাডলি করছি না, খুব আলতোভাবে এগুলোকে একসাথে মাখিয়ে ফেলছি। আসলে এই রেসিপির পেঁয়াজগুলো একটু গোটা গোটাই থাকবে যাতে খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে। দেখেন আমি কিভাবে খুব সুন্দর ঝেড়ে ঝেড়ে সবগুলোকে একসাথে মিক্স করে ফেলছি। যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আমরা এখানে বাসি ভাতগুলি দিয়ে দিব। অনেক সময় হয় কি, রাতে খাবার পরে অনেক ভাত বেঁচে যায়। বিশেষ করে ব্যাচেলাররা করেন কি, রাতে একসাথে অনেকগুলো ভাত রান্না করে সেই ভাতটাই রাতে খেয়ে আবার সকালে খেয়ে কাজে চলে যান। আমরা এখানে 1 কাপ পরিমাণ ভাত রান্না করে সারা রাত রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে আসার জন্য। আপনারা যদি ভাত ফ্রিজে রেখে দেন সেই ক্ষেত্রে সকালে ফ্রিজ থেকে বের করে এনে রুম টেম্পারেচারে আসার পরে এই মাখাটা তৈরি করতে হবে। ভাতটা কিন্তু কোনোভাবেই গরম করে মাখা যাবে না, ভাতটা একদম রুম টেম্পারেচারে থাকতে হবে। তো ফ্রিজ থেকে যদি বের করে এই রেসিপিটি প্রিপেয়ার করেন তাহলে অ্যাটলিস্ট 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে বা ফ্যানের নিচে রেখে এটাকে নর্মাল করে নিয়ে এই রেসিপিটি প্রসেস করবেন। এমনভাবে ভাতগুলোকে মাখাতে হবে যাতে ভাতের প্রতিটি কোণার মধ্যে একটা কালার চলে আসে, কোনো অংশে সাদা রং না থাকে। আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে মিক্স করেছি আমি, যে ভাতগুলোর কোথাও কোনো সাদা নেই। খুব ভালোভাবে তেল, মরিচ সহ সব কিছু লেগে ভাতগুলোতে একটা সুন্দর কালার চলে এসছে। হয়ে গেছে, খুবই সিম্পল একটা রেসিপি। একটু পরিবেশন করে দিচ্ছি। ইনফ্যাক্ট রুমানা পরিবেশন করছে অন্যান্য ভর্তার সাথে। আমার দাদি আবার এই রেসিপিটিকে বলতেন খড়খড়া ভাত, মানে সারা রাত যদি ভাত খোলা রেখে দেন তাহলে বাতাস লেগে এটার মধ্যে একটা খড়খড়ে ভাব চলে আসে, তাই হয়তো উনি এই নামটা দিয়েছিলেন। যেহেতু নববর্ষে আমাদের বাসি ভাত খাওয়ার একটা ট্র্যাডিশন আছে, আমাদের ভর্তাগুলো দিয়ে এই ভাতটি সাজিয়ে দিচ্ছে রুমানা। তো আপনারা যারা এই রেসিপিটি এর আগে টেস্ট করেননি, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একবার খেয়ে দেখবেন। ডেফিনেটলি একটু ঝাল তো লাগবে, কিন্তু আপনাদের কাছে এই ভাতটি অসাধারণ লাগবে। বাসি ভাতের পান্তার চাইতেও বাসি ভাতের এই রেসিপিটি আমাদের কাছে বেশি ভালো লাগে। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।